পরে আমার প্রতি মামি না আমাকে 2 থালা ভাত দিত, আমি যেন পেট ভরে খেতাম। যদি মামি চলে যায় আমি তো আর খেতে পাবো না, তাই আমাকে আমার একটু একটু কান্না পাচ্ছে গো মামা। ও ভাগ্নে, তোমার কান্না পাওয়ার কি আছে? বেশি আবার পাবে হচ্ছে, সে তোমাকে খাবার দেবে। বেশ মামা বেশ, তবে আর বিলম্ব না করি দেবতার কাছে ছুটি যাই। তুমি অবিলম্বে দেবতার কাছে তুমি যাও। তাই চলো গো, আমরা সবাই দেবতা নগরে যাই। হরি বল হরি বল হরি বলি না যাই। আমি ছুটে যাই, ও কি আমি ছুটে যাই দেবতার কাছে, ও কি আমি ছুটে যাই, আমি ছুটে যাই, আমি ছুটে যাই দেবতার কাছে, ও কি আমি ছুটে যাই। দেবতার কাছে কেমন করে দর্শন পাই তোমরা জানো? কেমন করে দেবতার কাছে দর্শন? দেবতার কাছে সবাই যেতে পারে না, দেবতার সাথে সবাই দর্শন করতে পারে না। তাই দেবতার কাছে কেমন করে দর্শন দিবে জানো? ও কি দর্শন দিল গো, কেন এতদিন পরে কেন বড় আজ যে বড় আনন্দ সংবাদ। দ্বাদশ বৎসর পূর্বে যে নৃত্য হয়েছিল অমরাবতীতে, আজ নৃত্য হবে কৈলাসভূতলে। দেবাদিদেব মহাদেব ত্রিজগতের নাথ তোমাকে করেছে সাগরে আমন্ত্রণ। বেশ, আমি তোমার আমি গ্রহণ করলাম, তবে চলো না বেশ, এই যে তোমার আমার তুমি গ্রহণ করো। আর কি দিয়ে বুঝিব ভগবান
কি দিয়ে বুঝিব ভগবান, আরে কি দিয়ে বুঝিব ভগবান, কি দিয়ে বুঝিব ভগবান। আমি এসেছি, তবে কি কারণে আমাকে ডেকেছো? বেশ ধর্মরাজ, তুমি আমন্ত্রণ পেয়ে এসেছো। হ্যাঁ তোমার আসন গ্রহণ করো। বেশ, তবে আসুন আমি গ্রহণ করলাম। আরে আমি ছুটে যাই, আমি ছুটে রাজা और না বলে না আজ যেন কৈলাস ধামে তোমার স্বামী আজ নৃত্যের আয়োজন করেছি। 33 কোটি দেবতা আজ কৈলাস ধামে করেছে পদার্পণ। তোমার মামা আজ ওই কৈলাসের নৃত্যের আয়োজন করেছে, তাই না? হ্যাঁ মামি, বেশ নারদ, আজ যখন তোমার মামা আমাকে আদেশ করেছে ওই নিকটে, তাই নারদ, তাই আমি তোমার আমন্ত্রণ আমি গ্রহণ করলাম। তাই নারদ, চলো কৈলাস ধামের মাঝে যাই দেবতার কাছে যাই, আমি ছুটে যাই, আমি ছুটে যাই, দেবতার কাছে যাই, ছুটে যাই। আজ লক্ষ্মী সরস্বতী আলোয় ও কি দর্শন দিল, লক্ষ্মী মা, হে লক্ষ্মী মা, হে রাধিকা দাসিনী মা, হে রাজবতী মা, হে রাজবতী মা, হে তব চরণে প্রণাম জানাই। আজ যেন তোমাদের কাছে এসেছি, আজ যেন দ্বাদশ বৎসর পূর্বে যাও নৃত্য হয়েছিল অমরাবতীতে, আজ নৃত্য হবে তোমার পিতার গ্রামে। তাই আর আমরা বিলম্ব না করি অতি শীঘ্রে যেতে হবে কৈলাস ধাম। তাই তোমরা যাবে তো?
বেশ, এই নিমন্ত্রণ নিয়ে চলো তারা সিদ্ধি করে যায়, তাই তো? বেশ, আজ আমরা জানো নাচতে গাইতে চলে যাবো ওই কৈলাস ধামে। আরে দুই হাত তুলে বলবে হরির নাম, আরে পুরে বেরিয়ে সকল আপনারা দুই হাত তুলবেন, সবাই দুই হাত তুলো একবার, সবাই একবার দুই হাত তুলো, সবাই দুই হাত তুলবে, সবাই একবার পুরো ঘড়ি যাই ঘড়ি যাই আপনারা সবাই আরে দুই হাত তুলে বলবে হরির নাম। কল্যাণবস্তু লক্ষ্মী সরস্বতী, তোমরা তোমাদের আসন গ্রহণ করো। আমি ছুটে যাই, আমি ছুটে যাই, আজ যেন আনন্দ সম্পদ, আজ যেন তোমার পিতার আলোয়, আজ যেন নিত্য রাইব, তাই আর বিলম্ব না করে অতি তারা শীঘ্র করে ছুটি দিতে হবে ওই কৈলাস ধামে। তাই অবদেবী, তোমার এই আমন্ত্রণ তুমি গ্রহণ করো, তুমি যাবে তো? বেশ, তাদের বিলম্ব না করে চলো। আরে রাধে রাধে যাবা রাধে, আরে রাধে রাধে যাবা করো, যাবা করো, কৃষ্ণ আবে রস পিয়া করো, রাধে রাধে যাবা
তোমার একটা সাগরে করেছি আমার বেশ তোমার গ্রহণ এর নাম কি গো? এর নাম হচ্ছে গণেশ দেবতা নাকি? আপনি চিনতে পারছেন গণেশ দেবতাকে? কি বাবা এটা কে? গণেশ দেবতা তো জয় 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 গণেশ দেবতা হলো সংকট মোচন নাকি? একে দন্তে গজানন ব্রহ্মাদেবে সনাতন। আর জয় গণেশ দেবা আরে মাতা দাদি পার্বতী পিতা महादेवा। आप लोग गणेश देवता का पूछते हैं जी? पूछते हैं? कोई बोलता कि है, कोई बोलता कि ये, कोई बोलता कि नो, मैंने ना। सब लोग मिलके बोलिए पूछते हैं गणेश देवता को। बोले सब लोग बोल रहा है काय? इसका नाम है गणेश देवता ना। इसका गाना एक हुआ है हरि जय गणेश देवा अरे माता जाकी पार्वती अरे पिता महादेवा। সবাই একবার উল্টো ধরে জল ধরে দাও সবাই সমান ধরে দাও জয় গণেশ দেবা মাতা জাতি পার্বতী পিতা গজানন চলে এসেছো? তোমার পিতাকে প্রণাম করলে না? একটু করে না? গণেশ তুমি তোমার আসন গ্রহণ করো।
ছাগলের বলি কিরকম বলি তোমরা মনে হয় কোনদিন জীবনে রাখনি, তাই আজকে আমি দেখাবো তুমি তৈরি হয়ে যাও সাজুগুজু করার জন্য। আজ আমি তোমাকে তবে তুমি সাজান সাজাবো ছাগলকে সাজাবো রে। তাই ছাগলে একটা চুমো খেতে হবে, তাই চুমো কিরকম করে খাই তোমরা এই ছাগল এই চুঠা কি করে এই কুলাঙ্গ গ্রামে গ্রামে বদমাশ করে যার তার বাড়িতে ঢুকে বেড়ায়। তবে সেই মতন না, মুরগির আন্ডা চুরি করে বিক্রি করে মদ পান করে। তবে এর সাজা কি সাজা হবে তোমরা সবাই দেখতে পাবে। তুমি তৈরি হয়ে যাবে, আজকে হবে রীতিমতো হবে। No. তবে এই সাজা চলবে না, তবে এর সঙ্গে সঙ্গে আমার কোনো শাস্ত্র হবে, তবে বলিদান দেওয়া হবে। তবে আমার সাজাটা দেখে নাও, আমি কি সাজন সাজি। ফাঁসিতে লাগকে আমার হাসতে চাবো গিয়ে তাকে মেরে আমি ছিন্ন ভিন্ন করে দেবো। তার সাজা কি মতো হয়।
এবার আমি তাকে চাবক দিয়ে কষাঘাত করেছি, এবার আমি তার মুন্ডটাকে কেটে আমি একদিকে ঝটিয়ে ফেলে দেব। তাহলে বলবো আকাশ থেকে নামুন ভগবান, আকাশ থেকে জন্ম করি, আমি অসম্মান করি, আমি না না, তুমি এতক্ষণ এবার তোমাকে সাজা ভুগতে হবে। কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রভু। ও সবাই কেন তুমি প্রভু তোমার তর্জন গর্জন দেখে তো আমাকে বড্ড ভয় লাগছে। ভয় না, ভয় নাই। আচ্ছা ভয় শুরু করে দিলাম। প্রভু, হ্যাঁ বলো। আজকে আনন্দ সংবাদ প্রভু। আনন্দ সংবাদ? তুমি কি আমার আনন্দ সংবাদ পেয়েছো? 12 বছর পূর্বে যা নৃত্য হয়েছিল অমরাবতী, 12 বছর পূর্বে যা নৃত্য হয়েছিল অমরাবতীতে, আজ নৃত্য হবে কোলাজ ভুদরে। নৃত্য হবে ছোটার ভুদরে। দেবাদিদেব মহাদেব, দেবাদেব মহাদেব তোমাকে সাগরে করেছে অমর্ত্য। বেশ, আমি তোমার অমর্ত্য স্থান করলাম। বলো এই জমির দৌড়, আর আমি চলি আগে আগে। হ্যাঁ, তুমি চলে আমার পিছনে পিছনে। তাই হ্যাঁ, চলো ভেজে লাগবো না, চলো 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 প্রভু চলো। কল্যাণ নমস্কু জবের নিজের নিজের আসনে বসে আছো। তবে তবে আমার বাসার আসন কত? রয়েছে বাসার আসন। হ্যাঁ, তুমি নিজের আসন। আসনের নাম কি? হ্যান্ডেল আছে। আমি জমের দুধ বলে তোমরা না সিংহাসনে বসবে, আর আমি জমের দুধ বলে তোমরা আমাকে হ্যান্ডেল বলে চেয়ারে বসতে দেবে। তাই হয়, আমি হ্যান্ডেল বলে চেয়ারে বসতে দেবে। কিন্তু আমি তো ঝগড়া পেলাম না গো। এতক্ষণে থেকে যেন 33 কোটি দেবতা যেন কৈলাস মাদারের জন্য পরিবেশ করি, তাই আমি ঝগড়া খাই। ঝগড়া কোথায় পাইব? আমি মমির কাছে যাব, তবে তো ঝগড়া পাবো। নারায়ণ, ও বাবা, ও ভাগ্নে নারায়ণ,
ভাই এসেছে কিনা এগিয়ে ভাগনে না কি হলো মামা, কি হলো? কেন এই যে এক এক করে 33 কোটি দেবতা এসেছে সত্য, হ্যাঁ কিন্তু তার এই দুর্গা মামি তো আসে নাই। আমার মামি আসেনি তাই তো? তবে শোনো ভাগনে, বলো বলো। আমি বলি ভাগনে বড় কৌতুক আমার, না না, তোমার মামির ডাকে আয়ানো নৃত্য দেখিবা। হরি বল হরি বল হরি বল। নৌ মাঝে নৃত্য করি কিবা ধন পাবে, পাবে। চন্ডিকা আসলে বহু ধন দেবে। তাই তুমি তোমার মামিকে দেখে নিয়ে আসো। বেশ বেশ। আর একটি কথা, আরো কিছু কথা কি বলো না মামা? ও আর একটি কথা তোমায় আমি কানে কানে বলে দিই। বলো মামা বলো। ভাগ্নে জানো, তুমি চলে যাবে, তোমার মামির কাছে যাওয়ার পূর্বে তুমি রসের বাজার করো। সেখানে গিয়ে কি হবে বাবা? সেখানে গিয়ে এক মুষ্টি শঙ্খ আর সিঁদুর নিয়ে আসবে। ওই শঙ্খ সিঁদুর আমি ওই প্রেমের বাজার থেকে এনে আর তুমি কি করবে বাবা? আমি যে কি করবো সেটা তুমি বুঝতে পারছো না ভাগ্নে? আমি আরো একবার শুনবো বাবা। ও তুমি ওই যে নর্তকী এসেছে তো, তাকে আমি বিবাহ করবো। হরি বল। বেশ বাবা বেশ, আমি তাই করছি। বেশ তুমি তাই করো। ও বাবা পাগলা মামা, তুমি বিয়ে করবে? তোমার বিয়ে আমি করা ভঙ্গ করে দেব। আমার তো আমি ভালো দেবো নি। আমি ঝগড়া যে বড্ড ভালোবাসি মামা, তোমাকে যদি মশলা বাটা না করে দেবো নি, ওই মামির হাত দিয়ে আমার নামনি মশলা বাটাতে না হলে তোমাকে আমি ওই আদা কুটা করাবো। তাতে যদি না হয় কি করবো জানো গো, জানো কি করবো? আমার মামাকে কচু কাটা করাবো। হরি বল না না, না। ও মামি গো, মামি, ও মামি। দুর্গা দাস ভোজা জগতেরি মা, আমি জগতেরি মা। আমি দুর্গা দাস ভোজা, দুর্গা দাস ভোজা, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা।
আমার স্বামীর জন্য ভাঙ পিসতে হয়, তাই আজ আমি আমার স্বামীর জন্য ভাঙ পিসবো। ওরে শক্তি বুঝলে বুঝলে ও মামি ওই নটেনির কত গুরু ওই যেন আজ নৃত্য করছে আমাকে প্রেমের বাজার পাঠিয়েছে মামা কি যাও ভাগলে যাও ওই প্রেমের বাজারে থেকে শঙ্খ সিঁদুর চুরি করে আনো ওই সুন্দরীকে বিয়ে করবে তোমার মামা সেই নতুনকে বিয়ে করবে। হ্যাঁ
ভাগলে? ওই নন্দিনীর জন্য বিশাল বড় একটা সভা। কেমন সভা? জানো আমি কেমন সভা? ভোজের সভা। ভোজের সভা, কৃষ্ণচন্দ্র ভোজের সভা, গোড়া কৃষ্ণের সভা, সহজিতা সজের সভা, দাদা ওরা ভোজের ইন্দ্র সভা, ভোজের সভা, গড়া ভোজের সভা, কপালের সভা, প্রসাদ মেঘের সভা, সংগ্রামের জাতির সভা, ভোজের সভা, বৃক্ষের সভা, পুরুষের সভা, ভোজের সভা, বাড়ি মামি গো অনেক সভা হয়েছে, কি আর বলবো মামি। এই কথার জন্য আমি তোমার কাছে এসেছি। ভাগলে নারদ, বলো বলো মামি। তোমার নাম তো হচ্ছে নারদ মুনিবর। কি বলছো মামি, কি বলছো? তোমার কথা ভাগলে আমার বিশ্বাস হচ্ছে, মামি আবার বিশ্বাস হচ্ছে না। মামি তোমাকে যদি আমি মিথ্যা কথা বলবো, তবে আমি প্রেমের বাজার থেকে শঙ্খ সিঁদুর নিয়ে যাওয়াই ভালো ছিল মামি। ভাগ্নে, কথা যদি মিথ্যে হয় তবে তোমায় করিব সংহার। আর কথা যদি সত্য হয় তবে ভাগ্নে তুমি পাবে পুরস্কার। আমি আর বিলম্ব না করে তারা সেগুলো ভাগ্নে চলো, ওই লটিনিকে নিয়ে বিন্দু করি। আমি বলি নারদ তোরে আরো কিছু করবে? আরে কাঁচা চুলে কাটো ভাঙা কাটো পড়িতে থাকা। কাঁচা চুলে কাটো ভাঙা কাটো পড়িতে থাকা। কাঁচা চুলে কাটো ভাঙা কাটো পড়িতে থাকা। ওরে কিছু কাজ লঙ্কা ভালো আহারে। মামি এই কথা যে আমি বলেছি, এই কথা কিন্তু বলো না মামি, নিলে আমার মামা কিন্তু আমাকে কইলা থামে ভাগ্নে, তোমার মামা তো গাঁজা ভাঙ খেয়ে ধ্যানে মগ্ন রয়েছে। মামি গাঁজা ভাঙ, ওই যে নন্দী রয়েছে না, নন্দীর কাছে গাঁজা ভাঙ খেয়ে আর আমার মামা ধ্যানে মগ্ন। তোমার মামা ধ্যান ভঙ্গ করে। ও নম শিবায়, ও নম শিবায়, ও নম শিবায়, ও নম শিবায়, ও নম শিবায়। আমি তোমার মামার ধ্যান ভঙ্গ করেছিলাম। কিছু বলে মামি, মামি আমার মামাকে ধিকা ধিকা ধিকা। ঠিক বলেছ ভাগ্নে। যেমন তেলের উপরে তরকারি ছাড়িতে কেমন করে ছন, উৎপাদন আমার মামাকে ছন করে। আমি বলি শীত তোর বুদ্ধি বিপরী, মোর ঘরে ভাত নাই তোর নিত্যবে। পরে নারী সহ তুমি করো করো না, দেবতা সমাজে তুমি রাখিলে প্রাতা। লোকে জানে না ভিত্ত। শান্ত হও নারদ মনে লাগাইয়াছে নারদ
নর্তকী বিদায় করে পিছু দিয়া নব কাছে নৃত্য করে কি বা ধন পাবে? তুমি এসেছো বলে অনেক ধন দেবে না। আত নাই দাঁত বিদ্ধ আর চাঁদ দাঢ়ি, কি লাগে করিতে চাও আর 10 ফেরি বাড়ি। 10 ফেরি বাড়ি সে আমার অন্যতে লালাই, পাড়ার ছেলেগুলি রুগীদের ভাতে খায়। চূড়ার ওপরে অন্ন ঘরে ঘরে করে, আসর পেতে বসে বুড়াদের ঝাড়ার উপরে। ভারী ভরে ভাত দি থালার উপরে, নিশার চোটে খাও বৃদ্ধ পেট। 12-20 ঢিকি বৃদ্ধ পেরের কুলাও, কতটা ঝাড়ি মারি ঘামে ধুতুরাই। তুমি শুধু আমার এই দেশ সবার মাঝে অপমান করছো। আমি বলি শোনো ছুটিরা ভাঙবার, কারি নারী আড়ি আছে বাড়ির ভিতর। তাহার কুমারী তুমি আছিলে কোথায়? কারণে সিবি তোমায় এনেছে হেথায়। আমি তো ধুতুরা খাই আর সাদা বড়ি, জয় সুতাকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি পূর্ণবার মোর প্রতি দেহ জীবদান। স্বামী যদি না পাই দেখ সবার মাঝে, স্ত্রী বলতে বলি কৈলাস কন্যা। জীবিত কন্যা আসিয়াছে কত দুঃখ লইয়া, আর নিত্য করো শুধু পালঙ্কে বসিয়া। তাই বলি বিশ্বনাথ তব কন্যা সতী, বিবাহের রাতে কেন খাই হয় পতি। ঠাকুরাতে খাই দিয়া মন সারি লাগে, হেট মুন্ড করিয়াছে পড়ে অনুরাগে। তুমি চিন্তা করো না, আমি এই মুহূর্তে আমি এর ব্যবস্থা করছি। কোথায় পাবে না? এত টাকাটা কেন? আমি তো এখানেই আছি গো মামা। ও তুমি এখানে আছো, আমি দেখতে পাচ্ছি না বলে। আমি রেগে গেছে তো, আমি ওই জন্য ওইটা করি। কিছু বলবি না? যাও যাও, তো ওই তোমার ভগ্নী পদ্মাবতীকে ওই সিজুয়া থেকে তুমি নিয়ে এসো। আমার বন্যা আসলে নৃত্য হবে না, তাই তো? সবাই নৃত্য দেখবে, আমার বোন নৃত্য দেখবে, তাই আমি বোনের কাছে যাই। ও আমাকে চিনতে পারছো না বুঝি?
কৈলাস ধামে যেন জয়ধ্বনি উলধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি বেজে উঠেছে। ওই যে বেহুলা যেন যেন কৈলাস ধামে পদার্পণ করে দেবতা নৃত্য দেখার জন্য ব্যাকুল হয়েছে। তাই তোমাকেও ডেকেছে মামা। দেখি নারদা, হ্যাঁ হ্যাঁ, আমার পিতা ভোলা মহেশ্বর আজ ওই কৈলাস ধামের সমাধি যাবে বলে মায়া নিদ্রা দাও। তাহারি উপরে দেবী পাঠ করে বিছানা, আর তাহারি উপরে তুমি দাও গড়াগড়ি মরমর মরমর করবে, আর দেখে বলবে জ্বর হয়েছে। বেশ দাদা, তাহলে আমি চলে যাই। এসো দাদা। ও মামা, মামা বড় দুঃখের কথা গো মামা। কি হয়েছে ভাগ্নে? মামা কোথায় আমার মেয়ে পদ্মপতি কোথায়? পারিনি পারিনি মামা পারিনি, তোমার মেয়ে কিন্তু জ্বর হয়েছে মামা। ও জ্বর হয়েছে বলে হ্যাঁ হ্যাঁ সেই সভায় হয়েছে। কেমন জ্বর হয়েছে? তাকে কি যেন চাকাচাকি জ্বর হয়েছে মামা। ও তাই আসেনি? না শুনেছ ভাগনে দেবতাদের জ্বর হয়, আর যদি না থাকে ভাগনে মামি, এখনো ওষুধে আর ভালো হচ্ছে না মামি। তবে ইঞ্জেকশন দিন। হ্যাঁ হ্যাঁ, সব ছেড়ে উড়ে আপনার মন্দ কাটি পুঁজি বেড়া করে